দল সাজানোর কৌশলগত ভুলের কারণ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পরপর 2 ম্যাচের সিরিজ খোয়ানোর অন্যতম কারণ। আরও কারণ আছে, প্লেয়ারদের পারফরমেন্স তো আছেই। কেন আমি কথাটা বলছি? নাহিদ রানা, শরীফুল, মুস্তাফিজ, তাসকিন, এই আমাদের 4 ফাস্ট বোলার বা পেস বোলারের চাইতে নেয়া মোহরি, ব্র্যাড ইভান্স, মুজারাবানি এবং এনগারাভা এরা বেটার পেসার না, কোনো দিনই না, কোনো কালেই না, কোনো হিসেবেই না। কিন্তু জিম্বাবুয়ে যেখানে পরপর 2 ম্যাচে 4 ফাস্ট বোলার খেলিয়ে বাংলাদেশকে শুইয়ে দিয়েছে, সেখানে বাংলাদেশ 2 ম্যাচে 3 জন করে ফাস্ট বোলার খেলিয়েছে স্পিনারদের অ্যাকোমোডেট করার জন্য। এই স্ট্র্যাটেজি কি আপনার সঠিক মনে হয়? আমার কাছে এই স্ট্র্যাটেজি প্রশ্নবিদ্ধ স্ট্র্যাটেজি বলে মনে হয়। আমি ভুল বলছি না, কিন্তু প্রশ্নবিদ্ধ। এটা নিয়ে আলোচনা করার এবং নেক্সট ম্যাচে এটা শোধরানোর উপায় রয়েছে। খেয়াল করে দেখেন, প্রথম ম্যাচে 33 ওভার 1 বল করেছে জিম্বাবুয়ের 4 পেসার, কোনো স্পিনার বল করায় নাই। তারা 10 উইকেট নিয়ে খেলা শেষ করে দিয়েছে। তারা জানতো 141 রান ডিফেন্ড করে তারা জিততে পারবে না, উইকেট নিতে হবে। 4 পেস বোলার দিয়ে 10 উইকেট নিয়ে নিয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে 32 ওভার 1 বল করেছে 4 পেসার জিম্বাবুয়ের, 7 উইকেট নিয়েছে, খেলা শেষ করে দিয়েছে তারা। অথচ আমরা কি করলাম? 2 ম্যাচেই 3 জন করে পেস বোলার খেলিয়েছি, স্পিনারদের এক্সট্রা সুযোগ দিয়েছি। ফল, প্রথম ম্যাচে 70 রানে 8 উইকেট যাওয়ার পরও 63-64 রানের একটা পার্টনারশিপ অ্যালাউ করেছে। শেষ ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ম্যাচেও শেষ 13 ওভারে 99 রান হয়েছে। এই যে স্ট্র্যাটেজিক্যাল কিংবা কৌশলগত ভুল, স্পিনারদের জায়গা করে দিতে গিয়ে বাংলাদেশ ম্যাচের মূল কৌশল থেকে দূরে চলে যাচ্ছে। অপোনেন্ট যা করছে সেটা দেখেও শিখছে না। এই দায় কে নেবে? ক্যাপ্টেন, কোচ, নাকি পুরো টিম ম্যানেজমেন্ট যারা যারা আছেন সবাই? এই বিষয়টা খুবই প্রশ্নবিদ্ধ আমার কাছে। এই বিষয়টা খুবই অবাক করার মতো ইন্টারেস্টিং তো বটেই, যেখানে আমাদের রিসোর্স হিসেবে দুর্দান্ত 4 জন ফাস্ট বোলার রয়েছে, আমরা সেটা ব্যবহার করতে পারছি না, প্রপার ফায়দাটা নিতে পারছি না। জিম্বাবুয়ে খেয়াল করে দেখেন, 2 জন ডানহাতি ফাস্ট বোলার খেলাচ্ছে, 2 জন বাঁ হাতি ফাস্ট বোলার খেলাচ্ছে। এক্স্যাক্টলি সেম জিনিস বাংলাদেশের রয়েছে। মুস্তাফিজ শরীফুল বাঁ হাতি, তাসকিন নাহিদ রানা ডান হাতি। তাহলে কেন আমরা এই স্ট্র্যাটেজিতে যাচ্ছি? 2 স্পিনার অ্যাকোমোডেট করা বাংলাদেশের জন্য এখন রিস্কি সেগমেন্ট। এবং একই রকম প্রোফাইলের মিরাজ মোসাদ্দেক, এরকম প্রোফাইলের 2 জন প্লেয়ার পৃথিবীর কোনো দেশ এই মুহূর্তে খেলাচ্ছে বলে হুট করে আমি মনে করতে পারছি না। হয়তো খেলাতে পারে, আমার মনে পড়ছে না। এই ধরনের কন্ডিশনে বিশ্বকাপ খেলা হবে, সেখানেও কি বাংলাদেশ এই স্ট্র্যাটেজিতেই যাবে? 3 জন পেস বোলারের বেশি খেলানো যাবে না। মিরাজ আর রিশাদকে তো খেলাইতেই হবে। তাইলে এই যে এখন যা হচ্ছে তাই হবে। টিম ম্যানেজমেন্ট তারা আমাদের চাইতে, আমার চাইতে অবশ্যই ভালো বোঝেন, তারা জানেন কি করা উচিত। কিন্তু এই স্ট্র্যাটেজিতে প্রশ্নবিদ্ধ, এই প্রশ্নটা আমি বারবার তুলব। কেননা জিম্বাবুয়ের মতো দল তাদের মাঝারি মানের ফাস্ট বোলার ব্যবহার করে বাংলাদেশের ব্যাটারদের 2 ম্যাচে 17 উইকেট নিয়ে শুইয়ে দিতে পারে। আর জিম্বাবুয়ের যাতে বেটার ফাস্ট বোলিং অপশানস থাকা সত্ত্বেও বাংলাদেশ ওয়েটিং গেম খেলে। 80 রানে 7 উইকেট যাওয়ার পর 63 রানের পার্টনারশিপ অ্যালাউ করে, খেলেই আস্তে আস্তে মামাবাড়ির আবদার মনে করে। ঠিক একইভাবে দ্বিতীয় ম্যাচেও শেষ 13 ওভার 12 ওভারে 99 রান অ্যালাউ করে। কেন? পেসারদের যে খেলা শেষ করে দেওয়া যেত না? একটু বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া যেত না? হয়নি। এই ভয় কেন? এই যে ভয় নিয়ে কৌশল সাজানো, সেই কৌশল অনুযায়ী খেলে মুখ থুবড়ে পড়া দলকে মানে হারের মুখে নিয়ে যাও, ম্যাচ হারা, সিরিজ হারা। জিম্বাবুয়ের সাথে এটা ভালো কাজ না। যে দলটা পরপর 4টা সিরিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ হোম সিরিজ জিতেছে। বাংলাদেশের সবশেষ 4টা অ্যাওয়ে সিরিজ বাংলাদেশ হেরেছে। আফগানিস্তানের সঙ্গে 2টা হেরেছে, নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরেছে, শ্রীলঙ্কার সঙ্গে হেরেছে। ঠিক আছে, কিন্তু জিম্বাবুয়ের এগেনস্টে গিয়েও এভাবে সিরিজ হারতে হবে, এটা দেখাটা দৃষ্টিকটু। এটা বাংলাদেশ টিমের ভবিষ্যৎ সম্পর্কে অর্থাৎ বিশ্বকাপ সম্পর্কে একটা প্রশ্ন ছুড়ে দেয়। ঘরের মাঠে আপনি ভালো করছেন, ঠিক আছে, সবাই স্বীকার করছে, কিন্তু বিদেশে গিয়ে এইরকম কৌশলগত ভুলের কারণে যদি আপনি সিরিজ হারেন, ম্যাচ হারেন, সেটা অবশ্যই প্রশ্নের জন্ম দেবে এবং প্রশ্নের তীর অবশ্যই কোচ অধিনায়কের দিকেই সবার আগে যাবে।